যমুনায়, যেটা প্রাইম মিনিস্টারের আবাসিক হিসাবে অফিসিয়াল রেসিডেন্ট, যেখানে উনি থাকেন না, সেখানে কিন্তু ইউনূস থাকতেন। সেই যমুনায় এই মান্নাদের ডেকে তিনি রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, এবং খাওয়া দাওয়া কিন্তু এসছে হোটেল শেরাটন থেকে। কাজেই সাধারণ হোটেলে ভাত খাওয়া বলতে যেটা বুঝে সেটা না। মান্না কিন্তু এই 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 সমাবেশের আগে মান্না একটা শুভেচ্ছা বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, আর মান্না পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন। এখানে কিন্তু যে দলগুলা ছিল এখানে, এই দলগুলা মূলত যে তাদের একটা জোট ছিল, আপনারা সবাই জানেন, যেটা বিএনপির একটা জোট ছিল নির্বাচনের আগে। এইখানে কিন্তু বড় কোনো দল নাই, বড় কোনো দল নেই, অনেকগুলো দল আছে, কিন্তু এই ছোট দলগুলার কাউকে কাউকে মন্ত্রী করা হয়েছে, কাউকে 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 উপদেষ্টা করা হয়েছে, বা কেউ এমপি হয়েছেন, কেউ এমপি হতে পারেন নাই। এবার মান্না কিন্তু ইলেকশনই করেন নাই, এক পর্যায়ে রেগে মেগে তিনি ইলেকশন থেকে সরে গিয়েছেন। সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেই বিপ্লবী নেতা, তাকে একটা আসনে দেওয়া হয়েছিল ঢাকা, তিনি বিপুল ভাবে জামাতের একটা ক্যান্ডিডেট কাছে হেরে গেছেন। সেটা এইরকম একটা গ্রুপ আর কি, এই গ্রুপটা, সেই গ্রুপটা এই যে প্রাইম মিনিস্টার যে তাদের কথা বলেছেন, এইটাকে মান্না বলেছেন এখানে প্রাইম মিনিস্টার বলেছে তারা যাতে দূরে চলে না যায়, মানে এই দলগুলো শেখ হাসিনার সামনে আসছে, কি হবে দেশের অবস্থা, এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে। কাজেই প্রাইম মান্না এখানে বলছেন যে অ্যাটিটিউডটা ছিল, আমরা যে ছোট ছোট দলগুলো আছি এগুলা যাতে আমরা দূরে চলে না। ওই যে একটা গান আপনার মনে আছে, দূর দেশ সম্ভবত ছবিটা, সেই গানটা ছিল যেও না সাথী চলেছ একলা একলা কোথায়। তারেক রহমান একলা পথেই আছেন, আর মান্নারা ছোট ছোট দল, ছোট ছোট দলে বড় বড় নেতা কিন্তু এরা। সেটা এটা এখানে মান্না বলছেন এখানে প্রধানমন্ত্রী অ্যাটিটিউডটা এরকম ছিল, যেহেতু তিনি ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় নেই বা দূরে আছে তাদের লোকগুলা যাতে আর দূরে চলে না যায়। এই মিটিংটা কেমন ছিল এটা জিজ্ঞেস করা হয়েছিল মান্নাকে। মান্না বলেছেন যে আনুষ্ঠানিকতা ভালোই হয়েছে, কিন্তু মান্না যে কথা বলেন আর কি, বগুড়ার মানুষ খুব চমৎকার ভাবে কথা বলেন উনি। বিভিন্ন দল ঘুরে, তিনি কিন্তু আওয়ামী লীগে ছিলেন, তিনি একাধিক দল করেছেন, তিনি জাসদে ছিলেন, তিনি বাসদে ছিলেন, তিনি গণতান্ত্রিক মুক্তি ইউনিয়ন নামে একটা দল করেছিলেন একবার, সেখান থেকে নাগরিক ঐক্য এখনকার একটা দলের নাম। এই নাগরিক ঐক্যটা বিএনপির জোটে ছিল, বিএনপির জোটে ছিল, সেই জোটটার সর্বশেষ যে রাশেদ যে নুরুর দলের সেক্রেটারি ছিল, রাশেদ গত নির্বাচনের আগে রাশেদ কিন্তু বিএনপিতে জয়েন করেছিল, কিন্তু তারপরও তার এলাকায় জামাতে হেরে গিয়েছে সে। ওই অবস্থায় যখন এখানে আনা হয় তখন সেখানে সেখানে মান্নাকে বলা হচ্ছিল, মান্না নির্বাচনে তিনি না পেয়ে কিন্তু সরে গিয়েছেন, সেটা সরে গিয়েছেন। আর এখানে বিষয়টা হচ্ছে ভালো মন্দ বিষয়ে আলোচনা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তারা নাকি 31 দফা তাদের একটা আছে, 31 দফা বাস্তবায়ন করবে ইত্যাদি ইত্যাদি। মূল যে জায়গাটা, যেটা মান্নাও বলেন নাই, প্রাইম মিনিস্টারও বলেন নাই, মূল জায়গাটা হচ্ছে একটা তোলপাড় চলছে। গভর্নমেন্ট পার্টির লোকজন কথাবার্তা দেখেন, শেখ হাসিনার যে আসছেন ডিসেম্বরের মধ্যে, এটা নিয়ে একটা তোলপাড় চলছে। আইনমন্ত্রী একরকম কথা বলেন, প্রসিকিউটর একভাবে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একভাবে কথা বলেন, উপদেষ্টা একভাবে কথা বলেন। এভাবে কিন্তু তারা কথায় কথায় তারা প্রকাশ করে ফেলেছেন তারা যে একটু সমস্যায় আছেন। আগে মনে করা হতো যে এই লোকটাকে ইন্ডিয়া দেয় না কেন,
আর এখন মনে করা হচ্ছে এই লোক উনি কেন আসতে যাচ্ছেন, এমন একটা অ্যাপ্রোচ। সেইখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল মান্নাকে, জিজ্ঞেস করা হয়েছিল যে বিএনপি শহীদদের নিয়ে সামনে কোনো কর্মসূচি আছে কিনা। তখন মান্না বলছে এটা আমি বলতে পারবো না, নিজের পক্ষ থেকে বলি বিরুদ্ধে যে কর্মসূচি দিচ্ছে বা দেবে সেটা দেখব। তাদের প্রধান অভিযোগ যে বিএনপি বা ক্ষমতাসীন যারা আছে, যারা সংস্কার করছে না বা জুলাই সনদ মানে না বা এমন কিছু আছে। আমরা মনে করি বিচার বিভাগের স্বাধীনতা, সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারকদের নিয়োগ, এসব বিষয় নিয়ে কথা বলা যায়। বহু বছর পরে মানে এলোমেলো কথাবার্তা, এখান থেকে কোনো আউটকাম নেই। আউটকাম নেই মূলত হচ্ছে, আউটকামটা একটাই যে ওখানে সবাইকে এখান দিয়ে বসানো হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে, প্রাইম মিনিস্টারের সাথে তারা কাছে যেতে পেরেছেন, ছবি তুলতে পেরেছেন। হ্যাঁ, এইভাবে প্রাইম মিনিস্টারের বক্তৃতায় কিন্তু জামাতকে কিন্তু মোটামুটি খোঁচানোর চেষ্টা করেছেন বলা যাবে। জামাত নিয়ে প্রাইম মিনিস্টারের বক্তৃতা বেশ কিছু জামাতকে গুপ্ত বাহিনী, গুপ্ত দল ইত্যাদি বলার চেষ্টা করা হয়েছে জামাত তাদের মানে তাদের হুমকি দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল জায়গাটা জামাতের বিষয়টাকে প্রাইম মিনিস্টার মোটেই যে পছন্দ করছেন না সেটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রাইম মিনিস্টার সেখানে বলেছেন 5 আগস্টের স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটু গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। জামাত ইসলাম বলছেন, যেমন আপনারা জানেন শিবিরের নানা নেতারা প্রকাশ পাচ্ছিল, যারা ছাত্রলীগের ভেতরে ছিল প্রকাশ পাচ্ছিল, তারা শিবিরের নেতা, তারা ঢাকা ইউনিভার্সিটি বিগত আন্দোলনে তাদেরকে কোথাও দেখা যায়নি, অনেকে পালিয়েছিল। নির্বাচনের পরে গুপ্ত বাহিনীকে দিশেহারার মতো বক্তব্য রাখতে দেখেছি, এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। বিএনপির শরীররা প্রতিটা আন্দোলনের সামনে ছিল। এরপরে তারেক রহমান বলেন আমরা একসঙ্গে আছি, যে মান্নাদের নিয়ে তারা একসঙ্গে আছেন, খুব শক্ত অবস্থায় আছেন, একসঙ্গে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে একসঙ্গে থাকবো, আমাদের মধ্যে ডিফারেন্স হতে পারে, ভুল বুঝাবুঝি কোনো ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমাদের উদ্দেশ্য লক্ষ্য এক, আমরা মানে ভিন্নতা থাকতে পারে, যেমন একটা দল কিভাবে বাস্তবায়ন করব এ ব্যাপারে মত থাকতে পারে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো। মানে মূল বিষয়টা হচ্ছে শেখ হাসিনা তো মুখে বলা হচ্ছে না, সেখানে কিন্তু আমাদের এক থাকতে হবে, এক না থাকলে ইত্যাদি হবে। কিন্তু এখানে আবার জামাতকে এনসিপি যিনি পিন পয়েন্ট করেছেন, যেটা এটা তাদের ঐক্য, এটা হয়তো দেখানোর মতো হতে পারে বা ইয়ার মতো ইচ্ছা হতে পারে সেটা। ও প্রাইম মিনিস্টার খুব মজা করে বলেছেন যে কথাটা, বেশ অনেকদিন পরে আপনাদের সঙ্গে আজকে দেখা হয়েছে, কথা বললাম এজন্য যে স্বাভাবিকভাবে আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা অত্যাচারিত ইত্যাদি ইত্যাদি। অনেকগুলো রাজনৈতিক দল একসঙ্গে থাকলে সেটা আমরা মেরামতের কথা বলি। আমরা মনে করি নির্বাচনে মানুষ 31 দফার পক্ষে ভোট দিয়েছে, মানে তারা এই ক্ষমতায় চালানোর জন্য আমরা একসঙ্গে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে ইত্যাদি ইত্যাদি। একজন উপদেষ্টা তার সাথে দেখা করেছিলেন, প্রাইম মিনিস্টার বলার চেষ্টা করেছেন, মনে করা হচ্ছে এটা আসিফ নজরুল বা অন্য কেউ হতে পারে। সেখানে উপদেষ্টা তাকে বলার চেষ্টা করেছে যে 60% গুপ্ত, মানে জামাতের লোকজন প্রশাসনের ভেতরে বসা ছিল, তারা নাকি তাদেরকে কাজ করতে দিচ্ছিল না। এই ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম, সরকারের 60% উপর সে গুপ্ত বাহিনী ইনফ্লুয়েন্স ছিল। আমরা দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশেহারার মতো বক্তব্য রাখতে, এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। আমরা পত্রপত্রিকা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেই বক্তব্য হচ্ছে এরা দিশেহারা হয়ে গেছেন 18 মাস ইত্যাদি ইত্যাদি। শরিক নেতাদেরকে প্রাইম মিনিস্টার বলেছেন আমরা ফিটনেস নেই আর কি। প্রাইম মিনিস্টার বলেছেন অনেকদিন পরে আমরা বসার সুযোগ পেয়েছি, সেজন্য আয়োজনটি করেছি,
আমি জানি মুরব্বীরা যা বলেছেন তা ইত্যাদি এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু তার টেবিলে ছিলেন যে শুভেচ্ছা জানিয়ে তারা বক্তব্য রেখেছেন। এই শুভেচ্ছা জাতীয় পার্টির যে কাজী জাফর অংশটা, মোস্তফা জামাল হায়দার এই দলের গত নির্বাচনে মনোনয়ন দেন নাই। এই দলের যে মহাসচিব যিনি হাসান লিঙ্কন, তিনি কুষ্টিয়া থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, মনোনয়ন দেওয়া হয়নি। এই অনুষ্ঠানে তার নাম দেখছি না, সম্ভবত তিনি আসেন তিনি। এছাড়া ছিলেন হচ্ছে কারা কারা বক্তব্য রেখেছেন, মুস্তফা জামাল হায়দার, মাহমুদুর মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ সাইফুল হক, জমিয়তে ওলামে ইসলামে মুফতি মহিউদ্দিন এরা বক্তব্য রেখেছেন। আর বিএনপি নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, আমির কুলসুম মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতুল্লাহ ভুলু, মোহাম্মদ শাহজাহান ইত্যাদি ইত্যাদি। এবং দলগুলো একটি যে টেবিলে প্রাইম মিনিস্টার খাওয়া দাওয়া করেছেন সেই টেবিলে ছিলেন হচ্ছে মান্না ছিলেন, তারপরে সাকি ছিলেন, সাকি ছিলেন গণসংহতি আন্দোলনের, ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, জাতীয় পার্টি মোস্তফা জামাল হায়দার, বিজেপির আমদানি রহমান পার্থ, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির কুলসুম মাহমুদ চৌধুরী, ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী, ভাসানী নেপের শেখ রফিকুল ইসলাম বাবলু। সুব্রত চৌধুরীকে আপনি মাঝে মাঝে রাস্তায় অন্য কথাবার্তা বলতে দেখেন, কিন্তু তারা কিন্তু প্রাইম মিনিস্টারের কৃপা প্রার্থী যে তিনি সেটা আজকেও দেখালেন। এবং এই ইয়ার মাধ্যমে তারা জানার চেষ্টা করেন এই যে আজকে রাতে যে খাওয়া দাওয়া হলো এরকম খাওয়া দাওয়া আরো হবে কিনা, ঘন ঘন হবে কিনা আর কি। তখন সেখানে বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা প্রায় বসবো, সেইটা আমরা সবার সাথে কথাবার্তা বলবো, বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবো। তো প্র্যাকটিক্যালি হচ্ছে যেটা মনে হচ্ছে যেটা শেখ হাসিনার আসার দিন যত এগিয়ে আসবে তত এই যে লালু বুলু এরা একসঙ্গে হয়েছে শেখ হাসিনাকে প্রতিহত করছে পরিকল্পনা করার জন্য। এটাই মূলত এটা টার্গেট। তারপরে আরো কয়েকজন মন্তব্য দেখি, সব লাল বদরদের মিলন মেলা হয়েছে স্যার, এমডি কাউসার লিখেছেন। তারপরে হচ্ছে খাইরুল ইসলাম লিখেছেন শেখ হাসিনার ভয়ে সব রাজাকারের বাচ্চারা এক জায়গায়। তারপরে হিমাংশু কিশোর দত্ত লিখছেন দালালদের মিটিং করছে। তারপরে সেলিম লিখছেন ওয়াচিং, জুলিও কুরি জয় বাংলা। তারপর মনিরুল ইসলাম বাড়িবে এরা একই পদে, এরা সবাই ভয়ে একজুট হওয়ার চেষ্টা করছে, লক্ষ্য শেখ হাসিনাকে ঠেকানো। শেখ হাসিনা সাক্ষাৎকারের পর সবার প্যান্ট ভিজে গেছে। তারপরে হচ্ছে এরা এফ জে লিখেছেন এরা ফিটনেস বিহীন, ফিটনেস নাই বলেই তো তারেক রহমান এদেরকে চিনেছে। 20% ভোটার ছিল, মানে এদের কোনো ভোট নেই, কিন্তু এই যেসব দলগুলো নিয়ে বসেছেন এদের কারো কোনো ভোট নেই। তো লিখেছেন তারপরে লালু বুলু, তারপরে লিখেছেন 10-12 খুচরা পার্টির সাথে খাওয়া দাওয়া করলেন আমাদের প্রধানমন্ত্রী নারায়ণ কুমার দাস। তারপরে লিখেছেন ইনি লিখেছেন সময় ঘুরিয়েছে পালাও, মানে জয় মাঝে হবে ইনশাল্লাহ। তারপরে কিভাবে প্রাইম মিনিস্টার মেট্রিকুলের ডিজাইন নির্বাচন করে অবৈধ প্রাইম মিনিস্টার নেতৃত্ব ঘোষণা দিয়েছেন শুনে এদের মাথা নষ্ট। রাতের গোলহা মোহাম্মদ মনিরুল। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো থাকবেন। সেটা এই ছিল মোটামুটি। এটা আমরা যেটা বলার জানার চেষ্টা করছিলাম যে আসলে কি কেন এই মূল মেসেজটা মান্নার বক্তব্যে চলে এসেছে। মান্না যেটা বলেছেন যে এটা গেট টুগেদারের মতো, এবং এখানে কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করছেন আমরা আমরা ক্ষমতাসীন দলের কাঠামোর মধ্যে নাই, কেউ কেউ বলার চেষ্টা করেছেন মানে তারা ক্ষমতায় আসতে চান। যেমন আজকে রাশেদকে
রাশেদকে সচিব মর্যাদায় প্রাইম মিনিস্টার রাজনৈতিক সহকারী করা হয়েছে। এরকম হয়তো আরো অনেকে আসতে যাচ্ছেন। এটা কিন্তু আজকে এখানে বক্তৃতায় তারা এটা স্পষ্ট করেছেন। তাদের আসলে আসলে তো বড় আশা, বড় একটা, এদের তো ভোট নাই, ভোট নাই, ইলেকশনও নাই। ভালো আছি ভাই। তারপরে তো তারেক জিয়া টাইম ইজ ওভার। হাসবে, বাংলাদেশ হাসবে।